কিন্তু মসজিদ নিয়ে যেন রাজনীতি না হয়। এখন তো মসজিদ নিয়ে রাজনীতি চলছে, চলছে না কথা কন, এই কথা বলছেন না কেন? হ্যাঁ, এখন মসজিদ নিয়ে রাজনীতি করছে, চলছে বাবা দেশে। কেউ দেখছি কোটি কোটি টাকা কামাচ্ছে, কেউ দেখছি লাখ লাখ টাকা কামাচ্ছে মসজিদকে কেন্দ্র করে, মসজিদকে রাজনীতি করে। এটা যেন আমাদের ভিতরে না হয়। মসজিদ হবে আল্লাহর ঘর, এইটা নিয়ে মসজিদ নিয়ে যেন আমরা কখনো রাজনীতি না করি। কিন্তু মহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের দেশে যে 2% 1% লোক নামাজ জানে আর 1% লোক জানে না, কিন্তু এরা কোনোদিন জিজ্ঞাসাও করে না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, আপনি তো আমাদের ইমাম সাহেব, হুজুর আপনি আমাদের কেটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। জীবনও বলে না। বলে কেন বলে না? কারণ আছে, যদি বাই চান্স যদি ইমাম সাহেব ভুল ধরে ফেলে, তাহলে আমার আর মুরলি আর নেতাগিরি চলবে, মাথা পরি চলবে না। মুসলমান এরা কোনোদিন ইমাম সাহেবকে বলে না। আর আমাদের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা বসেন আপনার একটু নামাজ শিখাইয়া দিই, কোরআনটা শিখাইয়া দিই, ঠিক করে সূরাগুলো ঠিক করে দিই, আত্তাহিয়াত দুরূদ শরীফ দোয়া কুনুত শিখিয়ে দিই। এমনও মুরব্বী আছে 20 বছর নামাজ পড়ে দোয়া কুনুতটা কি জিনিস সেটাই জানে না। কি বলছেন আপনারা বলুন? আমার দেশে একজন মানুষ 127 বছর বয়সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী। আমরা তখন তালু এলেই মনে পড়েছে বাবা। একজনকে বলছি, চাচা কতদিন নামাজ পড়ছেন? তো বলছে, বাপ আমি নামাজ পড়ছি মোটামুটি 56-60 বছর হবে। তো বাপ সানা বান্দার দোয়াটা কি? বলে এখন বলবো না। কখন বলবেন? বলে মাগরিবে বলবো। মাগরিবে এলো না, এশারে এসছে, ধরেছি বলতেই হবে। বলে এখন বলবো না বাপ, সকালে বলবই। সকালবেলাতে ধরেছি, তাহলে বলেন। বলছে বাপ কোন সানা, আলো সানা না ডাল সানা? জানে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আপনাদেরকে বলে দিই, মসজিদের ইমাম রেখেছেন, ইমামকে বলেন হুজুর আমাদের নামাজটা ঠিক করে দেন, সময় করুন, 5টা মিনিট টাইম দেবেন, 5 মিনিট করে প্রতিদিন 5টা মিনিট করে টাইম দেন। নামাজে 10 মিনিট লেগে যায়, আর 5 মিনিটের মধ্যে আপনি নামাজের পরে আপনি টাইম দিবেন, হুজুর আপনাকে নামাজ শিখিয়ে দেবে। একটা করে যদি আমরা শিখতাম, এই জাতি নামাজি দিনদার হয়ে যেত, এই নামাজি সঠিক হয়ে যেত, সূরা গলা ঠিক হয়ে যেত। কিন্তু জাতি কোনোদিন জিজ্ঞাসা করে না, সালাম ফিরতে দেরি, সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে বসি, গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। ঠিক না? ঠিক বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লি কাজ পর্যন্ত বলে না, চাচা বসেন নামাজটা ঠিক করে দিই, সূরাগুলো ঠিক করে দিই, বলে না। কেন বলে না? ইমাম সাহেব বলছে তো তোর ভাগ্য ভালো, ওযু করে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি, না হইলি বাকি। বুঝলেন না? ইমামের মান নাই তো, ইজ্জত নাই তো। ইমাম রাখতে হয়, রাখি 5,000 টাকা বেতন, 1,000 বেতন, কথা কন। সেক্রেটারি দোয়া করতে বলছে, আল্লাহ হুজুর একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া গো? বলে আমার বেটা যেন চাকরি পাবে। বলে পাবে পাবে, আল্লাহুম্মা রাব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারি বেটা যেন দোয়া চাকরি পায়, আর বেতনটা যেন আমার সমান হয়ে যায়। সেক্রেটারি বলছি কি দোয়া হলো? বলে কেন? আমার যদি 5,000 টাকা বেতন হয়, তা আপনার বেটা চলবে না কেন? হে সেক্রেটারি, আর মসজিদের সেক্রেটারি সভাপতি অধিকাংশ, এই দেশের কথা বলছি না, অধিকাংশ কথা বলছি আমি। সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায় যারা। কি কথা কন, ঠিক না? ঠিক। হ্যাঁ, এ মুসলমান দরদি, কোনটা বলবেন আর কোনটা রাখবেন আপনি? আবার দেশের সেক্রেটারি সভাপতি যাকে তাকে করবে না। একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা, তাহাজ্জুদ গুজারনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, সৎ মানুষ, ওকে মসজিদের দায়িত্ব দিবে না। কেন? ভিখারি মানুষ, গরিব মানুষ খেয়ে ফুটি দিবে, দিতে পারবে না। কিন্তু সেক্রেটারি সভাপতি করে কাদের? পয়সা আছে যাদের। সেক্রেটারি কারা? সভাপতি কারা? কিন্তু ওর পয়সাটা সুদের না লটারির, না হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, এটা দেখার মতন আমাদের আর চোখ থাকে না। কি বলছেন আপনারা বলুন, ঠিক না? বেটি জোরে বলুন। আমাদের দিকে লক্ষ্য করবেন, আপনাদের দিকে নয়। একজন মদখোর
কোনো ভুল সময় যদি মসজিদে ঢুকে পড়ে নামাজ পড়তে লাগে, তোকে দেশের মসজিদের লোক বাড়িয়ে মসজিদ থেকে বের করে দিবে, দিবে না? দিবে না? বেয়াদব হারামখোর, তুই মদ খেয়ে মসজিদে ঢুকেছিস। কিন্তু যখন মদ খাবে তখন গুনাহ করবে। কিন্তু তার থেকে বড় হারামখোর মসজিদের সামনে কাতারে থাকে। কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? আছে না নাই? জোরে বলুন। তার থেকে বড় হারামখোর মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে। সমাজের মানুষ, দেশের মানুষ কেউ তাকে মসজিদ থেকে বের করে দেয় না। কেন? সুদখোর প্রথম কাতারে দাঁড়িয়ে আছে, সে 5 ওয়াক্ত নামাজি। আর দেশের, সমাজের, পাড়ার, গ্রামের, এলাকার সুদের টাকা খেতে 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 সে এখন 5 ওয়াক্ত নামাজি হয়ে প্রথম কাতারে যে ইমামের পিছনে যে ইমামের ভুল ধরে। এরকম হয় না? হয় না? জোরে বলুন। আছে না নাই? হে মুসলমান দরদি আল্লাহওয়ালা, কি জবাব দিবেন আপনারা? তাই আমি আপনাদেরকে বলি, আসুন আমরা আল্লাহওয়ালা নামাজি মুত্তাকিন হয়ে যায়, পরোজগার মসজিদমুখী দিনমুখী হয়ে যায়। আল্লাহর তরফ থেকে আপনার আমার ওপর মাদাদ আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা। সাহাবা আল্লাহর নবীর কাছে 2 জন ফেরেশতা এলেন। একজন হলো আজরাইল আলাইহিস সালাম, আর একজন হলো জিবরিল আলাইহিস সালাম। নবীকে এসে সালাম দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? নবী বলেন, ও ফেরেশতা, আমি রাসূল ভালো না। বলে, নবী গো, আজ আপনার কাছে 2 জন, একজন নতুন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে আনব, আর আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব। আল্লাহ নবী বলেন, না না না, তাকে আসতে দাও। আল্লাহর নবীর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন। বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ রাসূল সালামের উত্তর কানা দিয়ে দিলেন। বলে, আজরাইল, বলো ভাই কি খবর এনেছো? বলে, নবী গো, আপনার কাছে এনেছি, আপনি কেমন আছেন? বলে, আমি মোটেও ভালো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আমি জীবনেও কারো কাছে কোনোদিন অনুমতি নিই না, আগামী তো নিব না। ওগো রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাই, আপনি যতদিন মন চায় আপনি দুনিয়া জমিনে থেকে যান, আর যদি আপনি না থাকেন আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। ওগো রাসূলুল্লাহ, আপনি বলুন কোনটা চাই? বিশ্ব নবী বলেন, আজরাইল, আমি দুনিয়া জমিনে থাকতে চাই না, আমার সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা করাটাই সব থেকে জরুরি। বিশ্ব নবীর জানটা যখন কবুজ করা হলো, রাসূলুল্লাহ বললেন, আজরাইল রে, তুমি যখন আমার বুকে হাতটা দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমি রবির বুকের উপর এসে বসে গেল। বলো, আমার উম্মতের কিরকম কষ্ট হবে? বলে, নবী গো, ছোট বাচ্চা যেমন মায়ের কোলে বসে স্তনের দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায়, কোনো বুঝতে পারে না। ওগো নবী, আপনি শুনুন, শুনুন, যারা আপনার উম্মতি হবে, যারা আপনার নামাজি মুত্তাকিন পরহেজগার হবে, ওগো রাসূলুল্লাহ, তাদের যখন জানটা কবুজ করা হবে তারা কোনো রকম তারা বুঝতে পারবে না। মুসলমান দরদি, বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় সাহাবাদের কথা বলে না, বিবি বাচ্চা ছেলে মেয়ের কথা বলে না, আত্মীয় স্বজনের কথা বলে না, লাতি পুতিদের কথা বলে না। বিশ্ব নবী বারংবার বলে গেছে, আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতেরা নামাজ নামাজ। আজ আমি আপনাদেরকে বলে দিই বাবা, এই নামাজ আপনাকে রাজনীতি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি থেকে বাঁচাতে পারে, দুনিয়ার জমিনে বাঁচাতে পারে। এবং ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর ভয়ানক, যে কবরে কোনো বাতি নাই, লাতি নাই, যে কবরে কোনো সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, কেউ
লোকে কবরে নাই, ওই কবরে আপনাকে নামাজ বাঁচাবে। কাল কিয়ামতের দিন যে সূর্যটা আছে বাবা, আজকে বলুন তো রোদের তাপমাত্রা কত পড়েছে? এত রোদের তাপ, এত তাপ, এত তাপ, কিন্তু ওই সূর্য লক্ষ লক্ষ কোটি মাইল দূরে আছে। সেই দিন আপনার উপর, মাথার উপর নেমে আসবে, মগজ গলা টকবক টকবক করে গলতে থাকবে। সেই দিন আপনাকে নামাজ আপনাকে বাঁচাবে, সেই দিন আপনাকে নামাজ বাঁচাবে, সেই দিন আপনাকে সালাত বাঁচাবে। এ মুসলমান, এই নামাজ পড়ার জন্য ইবাদত খানার প্রয়োজন বাবা, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। আমি আপনাদেরকে বলি বাবা, আসুন আমরা নামাজি হই, মসজিদ মুখী হয়ে যা, আল্লাহ তরফ থেকে মাদাদ আসবে। আজকে নামাজ পড়ি না, আল্লাহকে ডাকি না, মসজিদ মুখী না হওয়ার কারণে আজকে বেঈমান কাফের মুশরিকের দলেরা আমাদের মসজিদের ওপর আক্রমণ করে, বললে যা দিয়ে মসজিদ গুলা ভেঙে দেয়, মাদ্রাসা গুলা ভেঙে দেয়, কোরআন গুলা পুড়িয়ে দেয়। আমি আপনাদেরকে বলবো বাপ, মুসলমানরা যদি সব নামাজি দিনদার ইমানদার হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা ভেঙে দেয়। তাই আমি বলবো বাপ, ও দরদি, ও আল্লাহওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক মুসলমানরা শুনেলেন, এটা হলো মসজিদের উন্নতি গল্পে জালসা। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, রাসূলুল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলে গেছে, যারা মসজিদ বানাবে, মসজিদ তৈরি করে দিবে, মসজিদের ইবাদত করবে, মসজিদে ইবাদত করবে, মসজিদ বানাবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো ও পাটকা মানি ও চিন্তালার মুসলমানেরা, আপনারা মসজিদটা করেছেন, আমার দিলটা ভরে গেছে, মনটা ভরে গেল। এত সুন্দর মসজিদ আপনারা তৈরি করেছেন, আল্লাহর ঘর। আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, আজ আজি কাল চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নেই। এ বাবা, এ মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদে সামি আল্লাহু লিমান হামিদা সুবহানা রাব্বিয়াল আলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে বাবা। তাই আমি বলবো লম্বা চড়া বয়ান নয় রে বাবা, আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় মানুষের কাছে যায়, লক্ষ লক্ষ করে টাকা আমি চাই। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইব না, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদের জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম, এক একটা করে নেকি আল্লাহ আপনার দুনিয়ার জমিনে দেবে এবং কবরে দিবে। পরকালে ওই সূর্য যেটা মাথার উপর নেমে আসবে, সেই দিন আপনার জন্য দান ছায়া হয়ে যাবে। তাই মসজিদটা তৈরি করার জন্য, মসজিদটা সুন্দর বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা। ও আল্লাহর গোলামেরা, ও নবীর প্রেমিকেরা, ইসলাম দরদি মুসলমানেরা, আমি আপনাদেরকে একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। আমি জানি পাটকা মারি ও চিন্তালা মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। যদি দিল মন অন্তর বড় না হতো বাবা, এত বড় মসজিদ কোনোদিন হতো না, এত বড় মসজিদ কখনো তৈরি হতো না। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের ভিতরে মাত্র 10টা করে 1000 টাকা চাবো। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। বলে হুজুর গো,
আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমার আল্লাহর ঘর মসজিদটা সুন্দর করে বানাবো, সুন্দর করে তৈরি করব। তাই একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরের জন্য 10,000 করে টাকা। একবার জোরে দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই দেশের মাটিতে, এলাকার মাটিতে, এই দেশের বাপজি দরদি আমার ভাই, আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে, মাঠ ভরা ফসল দিবে, আল্লাহ বরকত দিবে ব্যবসা বাণিজ্যে। তাই আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চাই বাবা। একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য হাতটা তুলে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আজ এই দেশের মাটিতে, এই এলাকার মাটিতে 10,000 টাকার দাতা আমি সর্বপ্রথম একজন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। মাত্র 10,000 টাকার দাতা। কি গো আপনাদের দেশে এই এলাকায় এমন কোনো মুসলমান নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা? হুজুর আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, জনম দুঃখিনী মা, জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে। হুজুর আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ধন দৌলত আমি ভোগ করি, আমার ছেলেরা ভোগ করে, আমার মা বাপ চলে গেছে। হুজুর আমি জানি না আমার মা বাপ কি অবস্থায় আছে। আজকে কবরেতে মা বাপ চাতক পাখির নেই, আপনার নেই, আপনার চেয়ে চেয়ে দেখে বাবা চাতক পাখির নেই। আজকে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, এমন কোন দরদের ছেলে নাই। ও আল্লাহ কবরের মধ্যে বড় গ্রেফতার হয়ে গেছি। আল্লাহর ঘর মসজিদের জন্য আমাদের জন্য দোয়া নিয়ে একটু হাতটা বাড়িয়ে দেবে। এমন কোনো আল্লাহ বলা হবে না, এমন কোনো নবীর প্রেমে হবে না। সর্বপ্রথম এই মসজিদের জন্য বাবা 10,000 টাকার দাতা। আমি 10,000 টাকা দেব, একবারে দিতে হবে। মাশাআল্লাহ কি নাম? ইমাজউদ্দিন শেখ। উনি বলছেন আমি 10,000 টাকা দিব। একবার জোরে বলা যাবে না নারায়ে তাকবীর? এই মাইকে সাউন্ডটা একটু তোমার ঝাঝা করছে, আর সাউন্ড হচ্ছে না, চিল্লাতে হচ্ছে খুব। ঠিক করো। মাইকের আওয়াজ কিন্তু বাইরে খুব ভালো হয়েছে, ভিতরটা ঝাঝা করছে। জি এই দেখেন ইমাজউদ্দিন শেখ উনি বলছেন আমি দেব 10,000। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রফে যারা বান্দা ইমাজউদ্দিন ছিল, তোমার ওপে যারা বান্দা 10,000 দিলাম। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে তুমি রেখো তাকার মনের মতো। 10,000 বলে মৌলা করিব না খেলা, আল্লাহ দিও তারি তুমি জান্নাতের মেলা। এ দরদি মুসলমান আমার ভাইয়ের আব্বা জানেরা, ও আল্লাহ ওয়ালা 10,000 টাকা এমন কোনো বেশি নয় রে বাবা। আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী বিশ্ব নবী সাহাবায়ে একরামরা নবী যখন ডাক দিতেন সাহাবারা বলো তোমাদের কাছে কি আজ নবী থাকবে না, রাসূল থাকবে না, দিন থাকবে না? সমস্ত সাহাবারা একে 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 নবী দরবারে জমা করে দিতেন। যার কাছে যা ছিল জমা করে দিতেন, বিবিকে বিয়ে করে দিতেন, সন্তানকে ইতিম করে দিতেন, এমনকি নিজের জীবন পর্যন্ত আল্লাহর নবীর জন্য তারা উৎসর্গ করে দিতেন। বলে নবী গো আপনি
যাকে আমাদের নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসি, তার ছোট্ট একটা আপনাদের প্রমাণ দিয়ে যায়। আল্লাহর নবীর উপর যখন 13টি বছর যখন নির্যাতন হলো বাবা, মক্কা ছেড়ে মদিনা জমিনে তিনি থাকতে লাগলেন। ওই কাফের আবু জাহেলের দলেরা একজন তার দলের লোককে পাঠিয়ে দিলেন, মদিনায় যাও, দেখো আমাদের ভাতিজা আমাদের উপর রাগ আছে কিনা। কিন্তু যাকে পাঠিয়েছিলেন তিনার নাম হলো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। 10,000 টাকা নগদ, নাম বলেনি, বাপ মায়ের দত্ত হবে দিবে। মাশাআল্লাহ, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। বেনামিতে দেখো মোলা নাম না বলিয়া এ দিল নগদ 10,000 মসজিদ ভাবিয়া, আরো দুব করি আমি করি গমিনতি, আল্লাহ তুমি দিও তার দিও গৌন্নতি। বেনামিতে দেখো মোলা নাম না বলিয়া এ নগদ 10,000 দিল দেখো মসজিদ ভাবিয়া, আরো দুবা করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এ মুসলমান আমার ভাইয়ের আল্লাহওয়ালারা, ইমানওয়ালারা, 2 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি 3 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাবা, ও ওয়াজিল তালার মুসলমান, পাটকামারির মুসলমানেরা, এমন কোন আল্লাহর বান্দা না আল্লাহর ঘরের জন্য 3 নম্বরে 10,000। আজ আপনারা বলুন, মুসলমান থাকতে মসজিদের কাজ হবে না? এটা হতে পারে না। মুসলমান থাকতে মসজিদের কাজ হবে না, এটা হতে পারে না। আমি দেখলাম মসজিদটা এখন আলকাল্লা হয়ে আছে। মসজিদের জিনিসের বহু প্রয়োজন বাবা। বিদেশি মেহমানরা আসলে যদি বাথরুমের প্রয়োজন হয় ওটাই আগে জরুরি, কিন্তু বাথরুম এখনো পর্যন্ত ঠিক হয় না, বহু টাকা প্রয়োজন বাবা। আমি আপনাদেরকে বলবো দরদি ও আল্লাহর গোলাম, তাই নাম্বার 3 10,000 হবে না বাপ জি? একটু কষ্ট করে আল্লাহর ঘরের জন্য, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মসজিদ বানানোর স্বার্থে আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদটাকে সুন্দর বানানোর জন্য, আল্লাহ দিনকে তৈরি করার জন্য, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, ও ইসলাম দরদি আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি বাপ, 2 নম্বরে 10,000 করে হয়ে গেল। নাম্বার 3, এমন কোন আল্লাহর গোলাম হবে না, এমন কোন আল্লাহর বান্দা না 10,000 টাকা দেনে বলো। কি গো, ইনশাল্লাহ আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক 10,000। আহা, এবার আল্লাহওয়ালা আসুন, আমার বাপজি, আমার ভাই, মা আমার খালা, বোন আমার সোনা, জি ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি বাপ, ইনশাল্লাহ আপনাদের ভিতরে নবীর সুন্নত জিন্দা কারণে ওয়ালা হবে না? নাই হাসো না? রাসূলুল্লাহ বলেছে, মান তামাসসাকা বি সুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী বললেন, ফিতনার জামানায় নবীর একটা সুন্নত চিন্তা করবে যারা, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। এ আল্লাহর গোলাম, নবীর প্রেমিক কে আছে বাবা? হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবা না, কতক্ষণ পর্যন্ত হবা না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা। তাই আল্লাহর ঘর, নবীর হাদিস
জিনিস আল্লাহর ঘরের জন্যে আমি আপনাদের কাছে 20,000 30,000 টাকা চাইতে পারতাম, কিন্তু না রে বাবা, না, 20,000 30,000 টাকা চাইনি, আমি আপনাদের কাছে মাত্র 10,000। এ বাবা, এমন কোনো দরদি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোন আল্লাহর প্রেমিক? হুজুর 3 নম্বরে নবীর সুন্নাত যুদ্ধ করার জন্য 10,000 টাকা দাতা একজন। দেখি ইনশাআল্লাহ, দেখি হবে না? বলে হুজুর কি দিব, আমাদের অবস্থা ভালো নাই, এশায়াল নিয়ে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বলে ভয়। এ বাবা, কোনো ভয় নাই বাবা, ভয়ের কোনো চিন্তা নাই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আছে, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবেই ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের ভিতরে 20 30 50 চাইনি বাপ, আমি জানি এই অচিনতলার মাটিতে, এই পাটকামারির মাটিতে 20,000 30,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না গো? আছে, কিন্তু আমি অত বলিনি বাপ, মাত্র 10,000 করে টাকা আমি কাছে ঝটঝট 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 করে দেখতে চাই ইনশাআল্লাহ। তাই 2 নম্বর হলো, 3 নম্বর আর একজন দরদি 10,000। কি গো, হবে না ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ। এ মুসলমান, আল্লাহ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না মুসলমান গো। নিঃশ্বাসের বিশ্বে নেই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, এখনই গাড়ি গড়ি বাড়ি সম্পদ জমি জায়গা ধন সম্পদ ফেলে দিয়ে খালি হাত পা নিয়ে কবরে চলে যেতে হবে। কোনো জিনিস সঙ্গে যাবে না, এটাই আপনার সঙ্গের সাথী হয়ে যাবে, এটা আপনার কবরের বাতি হয়ে যাবে। ওই কবর বড় কঠিন। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উপর পাতা দিয়ে শোয়া। আল্লাহ নবী মা খাদিজার চোখের দিকে নজর করলেন, দেখছেন মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে, খাদিজা রে, তোমার শানে কানা ছেড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নাই, এই জন্যই তুমি কান্না করো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, ওগো নবী, মক্কা জমিনে আপনাকে কেউ যখন নবী বলে মানে না, কাছে টেনে নেয় না। আমি খাদিজা সমস্ত মাল সম্পদ সমস্ত ইসলামের জন্য আপনার জন্য উজাড় করেছি। ওগো নবী, আমি দুনিয়ার জমিনে, আমি দুনিয়ার জন্য কান্না করি না। ওগো রাসূলুল্লাহ, ওই কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর ভয়ানক। আরে গো বা, ওই কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, সাথী নাই, বিছানা নাই, লাইট নাই। নবী গো, আমি ওই কবর দিকে বড় ভয় পাই। আমি বলি, বা অনেকের জন্য দুঃখেরই দুরুদিনী মা কবরে চলে গেছে, বাপ চলে গেছে, বাবা আমরাও চলে যাব, আনাদিমন অন্তকাল থাকবো, ওই কবর বড় কঠিন। তাই আমি আপনাদেরকে বলি বাবা, আমি 10,000 করে আপনাদের কাছে দেখতে চাইব ইনশাআল্লাহ। আহা, আফরোজা বিবি, পাটকা বাড়ির মানুষ, অচিনতলার মানুষ, চিন্তা করেন, মেয়ে ছেলে দিচ্ছে আর আপনারা চুপ মেরে গাড্ডি মেরে বসে আছেন। আপনারা মনে মনে করছেন দিব কি দিব না, দিব কি দিব না, দিব কি দিব না, দিলে কমে যাবে নাকি, ফুরিয়ে যাবে নাকি, শেষ হয়ে যাবে নাকি, নষ্ট হয়ে যাবে নাকি? না বাবা,
এখানে ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন, আল্লাহ রাস্তায় যত দিবেন তত বাড়িয়ে দেবেন আল্লাহ। আফরোজা নামে, আফরোজা তো নাকি, আফরোজা বিবি দেখো কোথায় বসেছিল, 10,000 টাকা জননী মায়ের নামে দিল। আহারে দরদের মা আছে কি হালতে, ও তারি জানি তুমি বিটির দানেতে, আরো দুয়া করি তাহার বিটির কারণ আল্লাহ তার বিটিকে রেখো দুনিয়াতে সুখের জীবন। আরো দোয়া করি তাহার মায়ের জন্যতে, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আফরোজা বিবি তার মায়ের নামে দিয়ে আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, ও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ওই দেখা যায় কবরস্থান, ওটাই আমাদের ঘর, ওই ঘরেতে থাকবো মোর সারা জীবন ভর। কত আছে? সুবহানাল্লাহ। আসিয়া বে আল্লাহ জোরে তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। এ দেখেন আর একজন মা আসিয়া নামেতে মাগো পদ্মার হতে, 10,000 দিল মাগো মসজিদ বানাতে, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। মায়ের দান তুমি মাওলা কবুল করে নিও, আরো দুয়া করি তাহার স্বামীর জন্যতে, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম বিবি যদি আরো গহিত, স্বামীদের কথা বিবির বুনে পড়ে যেত, আরো দুয়া করি তাহার স্বামীর কারণ স্বামীকে কবর দিও সুখের জীবন। আরো দুয়া করি আমি আসিয়ার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি শত শত, আসিয়াকে বানিয়ে দিও মা আসিয়ার মতো। আল্লাহুম্মা আমিন। বাবা 4 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা, ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, পাঞ্জেগানা নামাজ, পাঞ্জেগানা নামাজ 5 বার আজান হবে বাবা। আল্লাহর ইসলামের খুঁটি হলো 5, তাই 5 নম্বরে আর একজন দরদিকে বলবো 10,000 টাকা। এ বাপ ইনশাআল্লাহ 5 নম্বরে আল্লাহর ঘর মসজিদটার জন্য বাপ। আহা, মসজিদ আপনারা করে ফেলেছেন, এখনো সরঞ্জাম বাকি আছে, প্লাস্টার মেঝে বাকি আছে, এখনো জানালা দরজা বাকি আছে, এখনো বাথরুমের কাজ বাকি আছে, এখনো বহু টাকা প্রয়োজন বাবা। আপনারা যদি না দিন বাবা মসজিদ হবে না, মসজিদটা করা যাবে না। তা আমি আপনাদেরকে বলি বাপ, এখন না পেলে আস্তে 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 দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করব। এমন কোন আল্লাহর গোলাম, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহওয়ালা 10,000 টাকা নাই নাই। এমন কোন আল্লাহর গোলাম আর একজন 10,000। আহা, এলাকার জলসা শেষ, এলাকার জলসা হবে না, আর জলসা হবে না, এটাই মনে হয় শেষ এলাকায়। ইনশাল্লাহ আগামী বছর হলে হয়তো হবে, কিন্তু আমি আপনাদেরকে বলি বাবা এমন কোন আল্লাহর গোলাম হবে না। 5 নম্বরে বাবা আর একটা মাত্র 10,000 ইনশাআল্লাহ। যে এই মসজিদের হিতাকাঙ্ক্ষী কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার, এই মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার, সে মালগুলা কারা?
আব্দুল ওয়াজিদ মৌলানা সাহেব হাজি আব্দুল ওয়াজিদ 10,000 টাকা এই সেক্রেটারি হলো। মাশাআল্লাহ, মাওলানা আব্দুল ওয়াজিদ। হ্যাঁ আব্দুল ওয়াজিদ। আল্লাহ, একবার জোরে বলি না রে তুমি। এরা তকবীরটাও দিছে না, ভয়ে গো টাকা লাগবে বলে গো। হ্যাঁ এই, এরা ভয়ে তকবীরটা আওয়াজও দিছে না, টাকা দিতে হবে বলে। হ্যাঁ জান আল্লাহ, মাওলানা আব্দুল ওয়াজিদ সাহেব উনি বলছেন আমি 10,000। একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ রফি যারা বান্দা মাওলানা গো ছিল, এ ওয়াজিদ সাহেব 10,000 টাকা দেখো দিল। এই আরো তবু করি আমি করি গরবে না, মাওলানা সাহেবকে তুমি কখনো ভুলো না। এ 10,000 বলে মনে করিও না খেলা, আল্লাহ তুমি দিও তারি জান্নাতের মেলা। ও আমার মায়েরা, এই কমিটির মানুষেরা মা বোনদের কাছে যান। মা বোনরা 10,000 টাকা দেওয়ার লেগে বসে আছে, লোক খুঁজে পাইছে না। যান, ইনশাল্লাহ দেবে। আল্লাহু আকবার। আমার মা বোনদেরকে বলবো, ও আমার মায়েরা বোনের আল্লাহ ওয়ালিরা দেন গো মাদের 10,000, 5,000, 2,000, 1,000 করে টাকা নাও গো মা দাও। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর আর একজন তোর ওদিকে বলবো, মাত্র 10,000 ইনশাআল্লাহ। আসুন দেখতে চাই বাবা, আল্লাহর গোলাম নবীর প্রেমিক। ইনশাআল্লাহ আমি মাত্র 10,000 টাকার একজন। কি বাবা ইনশাআল্লাহ হবে না? জি, আমি আপনাদেরকে বলবো, আর একটা মাত্র 10,000 টাকা চাই। নাই নাই হবে না? এই উঠবেন না। এই কি বলছে? জি, আমি আপনাদেরকে বলি, আর একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা ইনশাল্লাহ নাই বাপ। এই পাটকেমারি অচিন্তরার মাটিতে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দিব। আর একজন ভাগ্যবান মসজিদের কমিটি, জি ক্যাশিয়ার, সভাপতি, তাদেরকে বলবো ইনশাআল্লাহ 10,000 টাকা দেনে বলার একজন নাই। হবে না? যা হোক, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, নিব। এখানে যারা আমরা বসে আছি সবাই মিলে হাত তোলেন, দিয়ে বলেন, হুজুর আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আর কারো নাই। যারা ছিল দিয়ে ফেলেছে, আর দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই ইনশাল্লাহ। তুলেন দেখি হাত। যাতে মাতাল হইল তাহলে ঠিক আছে। এ বাবা, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়ানা দান করব না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়ানা টাকা দিব না। এ বাবা, আমি আপনাদের কাছে 20,000, 50,000 বলিনি বাপ। আমি আপনাদেরকে বলি, যদি 10,000 করে কষ্ট হয়ে যায়, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে দেখতে চাই, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা, ও মুসলমান, আল্লাহ না করুক বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন ছেলে মেয়ের চলো দমকল নিয়ে যায়। ডাক্তার বলবে এই করো রিপোর্ট করো বাবা, দেখা যাবে 1,000 টাকা নষ্ট হয়ে যাবে।
কিন্তু আল্লাহর নবী বললেন সদকা করলে আল্লাহ তাআলা মুসিবত দূর করে দেয়। তাই আমি আপনাদেরকে যে 10,000 করে টাকা চাইছি নি বাবা, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। এই দেখেন কিরণ শেখ 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কিরণের জানে মালে বরকত দাও, কিরণের ধন সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ যা দিলে ভালো হয় তাই দাও। আল্লাহ রফিজারা বান্দা কিরণ গছিল 5,000 টাকা সর্বপ্রথমে লিখিল, আরো দু করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জীবনের গুণ। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 1 নম্বর 5,000 হলো। আর কে রেজাউল শেখ দেখো কোথায় বসেছিল, এই 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল, আরো দুবা করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুদু জাহানেতে চতর গাফার তুমি মগ পাগবারি আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারি আল্লাহ। এতে কিন্তু 2 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 10 জন দরদিকে বলবো বাবা। কেন 10 জন বললাম জানেননি? আল্লাহ নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হব কারা? জান্নাতে যাব যারা। তাই 10 জনের উত্তরসূরি হয়ে বাবা আমি 5টা করে 1,000 টাকার দাতা আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই বাবা, ইনশাল্লাহ। এ বাপ 5,000 করে টাকা ইনশাল্লাহ হবে না গো? নাই, 5টা করে 1,000 টাকা। আগে আসুন দেখি ইনশাল্লাহ কোন আল্লাহর গোলাম আছেন, কোন নবীর প্রেমিক আছেন, কোন দরুদি আছে। আমার আল্লাহর ঘর মসজিদে নামাজ চলবে, তসবিহ চলবে বাবা, জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে, মসজিদ মুখী হব ইনশাল্লাহ। তাই 5,000 টাকার দাতা নাই ইনশাআল্লাহ বলুন। 3 নম্বরে একজন আল্লাহর প্রেমিক বান্দা নবীর উম্মত আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 টাকার দাতা একটা নাই। আহা আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা আপনাদের কাছে ভারী হয়ে গেছে বলছি নাকি? এ বাবা 10,005। তাহলে আমি একটা কথা আপনাদেরকে বলি, 10,000 লয়, 5,000 লয়, 2,000 লয়, আপনাদের ভিতর থেকে যে টাকাই হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, যে টাকা বাড়িতে 2 কিলো 3 কিলো মাংস নিলে ফুরিয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদের জন্য 1 পেটি করে চালের দাম মাত্র 1,000 টাকা করে দাম। 1 পেটি চাল এই মসজিদের জন্য আমি 100 জনের কাছে দেখতে চাই 1 পেটি করে চাল দিবেন ইনশাল্লাহ। 1,000 টাকা করে দাম 1 পেটি চালের দাম। মসজিদে টাইলস বসানো হবে, এই টাইলসের দাম হলো 1,000 টাকা পেটি। 2/4 গেলা 1,000 টাকা করে পেটি বাবা ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে 1 পেটি করে টাইলস চাইছি, মসজিদে কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার এই টাকা এই পয়সা বিফলে যাবে না ইনশাআল্লাহ। আমি একবারে সীমিত করে দিলাম 1 পেটি করে টাইলসের দাম 1টা করে 1,000 টাকা। আমি আশা করি এখানে একটা লোকও বাদ যাবে না, এটা আমি জানি বাবা। তরুণ নওজোয়ান যুবক মুরব্বী চাচা সকলকে বলবো ইনশাআল্লাহ 1 কোটি করে টাইলসের দাম। এ বাবা এই বাড়িতে মোবাইলে রিচার্জ 2বার করে রিচার্জ যদি মোবাইলে করেন, রিচার্জ মারলে 2বার 3বার মারলে 1,000 টাকাতে হবে না বাবা। এই দেখেন তাহাজ্জুদ্দিন, আহা তাহাজ্জুদ্দিন, তাহাজ্জুদ্দিন মানে বিরাট ভালো নাম বাবা, তাহাজ্জুদ্দিন। আল্লাহুম্মা আমিন। তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে যদি কেউ হাত তুলে দোয়া করে আল্লাহ তার দোয়াকে ফেরত দেয় না, সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। তাই সর্বপ্রথম তাহাজ্জুদি 1,000 টাকা দাতা একটা হইলো। 2 নম্বর আবু সালাম কত? 1,000 টাকা আবু সালাম নগদ দিয়ে দিয়েছে বাবা।
আপনাকে আজকে দিতে বলিনি, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। এক পেটি করে টাইলসের দাম। আর এতগুলা লোকের ভিতরে যদি বাপ একটা করে 1000 টাকা মসজিদের জন্য না হয়, তাহলে এর থেকে কপাল পোড়া আর পৃথিবীতে কিছু হতে পারে না। কি বুঝলে? হ্যাঁ, বেটা মোবাইল কিনে দিয়েছেন, অ্যান্ড্রয়েড সেট, মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি গেম জুয়ে খেলে হাজার হাজার টাকা নষ্ট করে দেয়। আর এক টাকা, ওই দেখেন ওখানে গাজলু শেখ, কোনটা? ওই দেখেন গাজলু শেখ, লিখেন 1000, আপনি লিখতে রাখেন গাজলু শেখ 1000, আল্লাহুম্মা আমিন। এ দেখেন একটা মকসেদ শেখ, একটা আপনি লিখতে রাখেন, আপনি উনি দেখছেন, আপনি লিখেন মকসেদ শেখ 1000। ওই দেখেন একটা আব্দুল শুকুর 1000। নারে তাকবীর। আমি ইনশাল্লাহ পাবো বাবা। আমি বলবো মা বোনেরা, এই মা বোনেরা, তোমরা তো 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, দাও এক টলি করে, এক পেটি করে টাইলসের দাম দেবে 1000 কোটি টাকা ইনশাল্লাহ। আমি জানি পাবো, আশা রাখি। 100 জনের কাছে আবেদন। কই গোলাম শেখ কোনটা? এই দেখেন গোলাম শেখ, লিখেন গোলাম শেখ 1000। পূর্বপাড়ার হাসেন 1000, পূর্বপাড়ার হাসেন 1000, গোলাম 1000। নারে তাকবীর। আহা, কারো ভরসা আছে রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। এ বাপ, একটা করে 1000 টাকা এমন কোনো টাকা নয় বাবা, যে টাকায় গাড়ি হবে না, বাড়ি হবে না, যে টাকায় বিবির শাড়ি হবে না। ও মুসলমান দরদি গো, আজ আমি আপনাদের কাছে একবারে সীমিত করে দিলাম। আমি 10,000 5,000 করে টাকা চাইছিনি বাবা, আমি একটা একটা করে 1000 টাকা দেখতে চাই। ও তরুণ যুবক নওজোয়ানের দলেরা, এ দেখেন মসজিদের ইমাম সাহেব 1000, মসজিদের ইমাম সাহেব 1000 লিখেন। আলাউদ্দিন পূর্ব পাড়া 1000, আলাউদ্দিন পূর্ব পাড়া 1000। আল্লাহ রফে জানা বান্দা আলাউদ্দিন ছিল, 1000 করে টাকা তোমার বান্দা দিল। এ বাবা, আমি টালসের জন্য চেয়েছি, এক পাটি টালসের দাম হলো 1000 টাকা বাবা। 1000 করে পেটি বাবা। নিজের বাড়ি আপনার টালস বসানো হয়, বাথরুমে পায়খানায় হয়ে যায়। এ বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য টালি দেবেন ইনশাল্লাহ, একটা করে 1000 টাকা বাবা। আপনি যেরকম সময় হবে বাবা, অল্প অল্প করে 200-100 করে দিয়ে আপনি শোধ করে দেবেন। আবু সামাদ 1000 লিখেন, তাতে লিখেন আবু সামাদ 1000, আবু সামাদ 1000, মিনারুল 1000 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল, 1000 টাকা তোমার বান্দা কোথা নিল। আর দুবো করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিজু তার সুখের জীবন। আসুন গো বাজারের আমার ভাইরা, ও দরদি মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমি আপনাদের কাছে বলবো বা সময় মেনে কেউ ফাঁকি দেব না, কেউ বিনায়াতে যাব না। কম করে একটা করে 1000 টাকা চেয়েছি বাবা, আল্লাহর ঘর মসজিদের টালসের জন্য। কেউ যদি 2 টলি দেয়, 2 টালি দেয়, 2 পেটি দেয়, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নাই। কিন্তু আমি এক পেটি করে আমি আপনাদের কাছে সীমিত চাই। আনোয়ার, আনোয়ার শেখ 2 পেটি। আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবে না, নারে তাকবীর। 2 পেটি মানে 2000। আল্লাহ রফি যারা বান্দা আনোয়ার শেখ ছিল, এ দেখো 2 পেটির দাম দেখো লিখে দিল। আর 2 করি আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও গো উন্নতি। ইজ্জতের গো পারো তুমি গো পাগো বাড়ি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। ও অচিন্তলা পাটকে বাড়ির মুসলমান ভাইয়েরা আমার, বাবারা, মায়েরা আমার,
আমার জননীরা, আমি আপনাদেরকে যে ইনশাল্লাহ দেখতে চাই বাবা, এক টলি এক পেটি করে দাম রে বাবা। ইনশাল্লাহ কেউ যদি 2 পেটি 5 পেটি 10 পেটি দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আমি এক পেটি করে চেয়েছি আপনাদের ভিতর থেকে। এতগুলা মানুষের ভিতরে 100 জন আমি মা বোন বাপজি ভাইদেরকে বলবো, সবাই মিলে এক পেটি করে দিলে 100 পেটি টাল হলে মসজিদের মেজে হয়ে যাবে বাবা, মসজিদটার অনেক কাজ এগিয়ে যাবে। তাই আমি এক পেটি করে টালি দাও, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শুনো, 7 জং ভয়ঙ্কর আজান সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এ বাবা আল্লাহর জান্নাতে চলে যাব, তা আল্লাহর জান্নাতে যাব কারা? একটু ইনশাল্লাহ 1000 করে টাকা দিয়ে আল্লাহর ঘরের মসজিদের জন্য টাল কেনার জন্য 1000 করে টাকা দেনেওয়ালা হবেন তারা। এ বাবা হবে না? 1টা করে 1000 টাকা দেওয়া যাবে না? আপনাদের কষ্ট হবে? আয় বাবা কষ্ট হবে, এখন নয় পরে দেবেন। 200 100 করে দিয়ে দিয়ে শোধ করবেন, ইনশাল্লাহ হবে না? এই মুসলমান, 1টা করে 1000 টাকা ঝট করে, মোটো বিলম্ব দেরি করবো নি, তাড়াতাড়ি করে শেষ করবো ইনশাল্লাহ। আমার পূর্ব বক্তা আছে, বড় বক্তা বাবা, সুবহানাল্লাহ, আপনার জান ভরে মন ভরে বক্তব্য শুনবেন। তাই আমি আপনাদের কাছে ঝট করে বলি, 1টা করে 1000 টাকা নাই হবে না? হাই 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 আগো, একটা ওই দেখেন হাত তুলেছে, কি নাম? শাল মোহাম্মদ। আল্লাহ রফিয়ানা বান্দা শাল মোহাম্মদ ছিল, 1000 টাকা তোমার বান্দা গৌলা নিল। আরো দুয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিজু তার সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইত, 1000 করে টাকা জমা লিখে দিত। আল্লাহু আমিন। না 20 পেটি হবে না, ক্যাশিয়ার 20 পেটি হবে না। আমি চিনি নিয়ে আমাকে নাকি, আমাকে চিনি নিয়ে 50 পেটি লাগবে। থামেন, আমাকে দেন, আমাকে দেন, দিয়েছেন। আমি ক্যাশিয়ার সাথে কথা বলছি, টাকা দাও। রাজকুমার মুসলমান নাকি? মাইনুল রাজকুমার, ভালো নাম মাইনুল, ডাক নাম রাজকুমার। 1000 টাকার নগদ, যারা বলি না ক্যাশিয়ার 50 পেটি দিতে হবে। বলেন থামেন, কত কত? না 20 পেটি হবে না, জান আপনি 30 পেটি দেন, ঠিক আছে? যারা সোনা বলি না রে তাকবীর। এই দেখেন ভাইজান, ক্যাশিয়ার সে বলছে আমি 30 পেটি দিত। আপনাদের দেশের লোক তাবলিগ জামাত যায়? তাবলিগ জামাতে 1 চিল্লা মানে কদিন? হুগলিতে ইজতেমা হয়েছে জানেন তো নাকি? 1 চিল্লা পূর্ণ করে দেন আপনি, যান, 50 দিতে হবে না। যান যান যান, মেনে নিলেন, যাই যা হবে বলেন। একবার জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে বলি না রে। এরা টাকাও দিছে না, তাকবীরও দিছে না গো। হ্যাঁ জোরে সোরে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ানা বান্দা কাছে আসা গেছিল 40,000 টাকা, দেখো দেখো গো লিখিল। এই আরো দোয়া করে আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুজাহানেতে। 40 পেটি টাকা দাম দিবে মসজিদ বানাতে, উদ্ধারে জানিও তুমি তাদের হালতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো
হলো না। আরো দোয়া করে আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও তার মনের মতো। এ বাবা হাসানপুরের হাজি মান্নান সাহেব, তিনি 1000 টাকা দাতা আল্লাহ কবুল করে না। ও আল্লাহ যারা মনে বরকত। কে এই মা দেখতো কি হয়েছে? সভাপতি বাদ গেছে। এই এ বাবা মসজিদের হলো জমি কিনা অসুবিধা কি? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, এই সেক্রেটারি আর ক্যাশিয়ার হলো সভাপতিকে। এই সরপুর কি হয়েছে? এই সভাপতি কোনটা? ও মাল নিচে বসে আছে যে মৌলবি যেন ধরতে না পারে, কিন্তু মৌলবি যে নাছড় বান্ধা এটাও জানে না। কি ছেড়ে দেবো না? কত করবো বলেন? ঝট করে বলেন, ঝট করে বলেন, তাড়াতাড়ি বলেন। আপনাদের দেখে গেলে লোকে দিবে, তার লেগে দিছে না। হ্যাঁ নাকি? আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। এই মা বোনদের কাছে টাকা কই? ইনশাল্লাহ মা বোনদের কাছে চলে যান। ভাই এ ভাই, মা বোনদের কাছে খাতা কলম নিয়ে যান। ও টাকা গুনতে হবে না, এখানে ঢালে দেন, এখানে পরে গোনেন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ এক পেটি করে টাইলসের দাম 1টা করে 1000 টাকা হবে না? হবে না ইনশাল্লাহ। দেখেন একটা, মাশাআল্লাহ। এ দেখেন কি নাম? মহাবুল শেখ 10 কোটি টাকা। নাজিমউদ্দিন, নাজিমউদ্দিন 1 পেটি। আল্লাহুম্মা আমিন। কে? মহাবুল শেখ। মহাবুল শেখ। 10 কোটি টাকা দিয়ে। মহাবুল কে? এই মহাবুল কোনটা? এনেছো? এই যে মহাবুল। আল্লাহুম্মা আমিন। 10 পেটি। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মহাবুল 10 পেটি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ যাতে মানে বরকত নিও, ধন সম্পদ বানিয়ে দিও। হায়াত দারাজ করো আল্লাহ। যা দিলে ভালো হয় তুমি তাই দিও। নাজিমউদ্দিন এখানে দিয়েছে 1 পেটি, লিখেছেন গো নাজিমউদ্দিন। আল্লাহুম্মা আমিন। ঝটঝট করে বলুন ভাই আমার, বাপজিরা আমার, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা, আমার সুবহান দরদি ভাই আমার, মুসলমান, আমি আপনাদের কাছে 1 পেটি, 2 পেটি, 5 পেটি, 10 পেটি করে টাকা চেয়েছি বাবা। আল্লাহর গোলাম, আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। তাহরা বিবি দেখো মাগো পদ্মার আড়াল হতে 1000 দিল লিখে মসজিদ ঘরেতে, আরো 2 করি আমি করি। এদেশের মা বোনদের দিল কই গো? টাকা তো আসছে না। জোসনা বিবি দেখো মাগো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো জোসনা বিবি দিল। আল্লাহুম্মা আমিন। এ আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালারা, ও নবীর প্রেমিক, আল্লাহর ঘরে যত দিব আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে। আমার আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বানিয়ে দেবে। এ বাপ ইনশাল্লাহ। ইয়ানু শেখ দেখো, শেখ কোথায় বসেছিল, 1000 টাকা দেখো দেখো দান দিল। নাদের শেখ 1000। নাদের শেখ 1000 লিখেন। নাদের শেখ 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। এ বাবা কোন হরকার ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ
রঙ্গেরি মেলা কার তুমি ধম দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি। এ মুসলমান আমার ভাই, আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা শামসুল শেখ দেখো শেখ কোথায় বসেছিল, হাসানপুর থেকে গিয়েছে দেখো হাজার দিল, আরো দুয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুদু জাহানেতে। হাজি বিবির হাজি স্ত্রী দিয়েছে 200 টাকা জোড় গাছা, উনিও হাজি বিবি তিনি দিয়েছেন 200 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নাও, জানামালে বরকত দাও আল্লাহ, ধন সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ, দারজ করো আল্লাহ, যা দিলে ভরা ভাই তাই দিও আল্লাহ। এ মুসলমান, নবী মায়ার নবী, রহমতের নবী, দয়ার রাসূল, মায়ার নবী, গজল আছে না, আল্লাহর নবী, ইমায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, ইমায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, ইমায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবনে। বাবা মেলা কাজ বাকি, মসজিদের সামনে একটু জমি বাকি আছে, কিনতে হবে, ওটা খুব জরুরি দরকার রে বাবা, ওটা খুব জরুরি দরকার মসজিদের জন্যে, সুতরাং ওই জমিটা কিনতে হবে জরুরি বাবা। তাই আমি বলবো পাটকামারির মুসলমান, অচিন্তার মুসলমান, বাবজি আমার ভাই, আমার মা, আমার বোনেরা, কত দিকে যায়, আপনি আমি চলে যাব দরদি, কিন্তু আল্লাহর ঘরের জন্য একটু সদকা হাতটা বানিয়ে দেব, আল্লাহর ঘরের জন্য একটু দানটা বানিয়ে দেব। ও মা গো আমার বোনেরা, ও আমার বাবজি ভাইরা, একটু ঝট করে হাতটা বানিয়ে দি। হযরত শেখ দেখো শেখ কোথায় বসেছিল, 1000 টাকা তোমার বান্দা গোদা নিল, আরো তোমার করি হযরত শেখের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। আইনুদ্দিন শেখ 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। টনি বিবি 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। টনি বিবি আইনুদ্দিন সে দুজন তো ছিল, এক হাজার করে টাকা দেখো দিল, আরো দোয়া করি আমি তাদের জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনিয়া বিছেতে। মুখলেস শেখ দেখো শেখ কোথায় বসেছিল, 1000 টাকা পূর্ব পাড়া থেকে হইল, আরো দুয়া করি মুখলেস শেখের কারণ, আল্লাহ তুমি দিজু তার সুখের জীবন। এই মা বোনদের কাছে মাত্র 3600। হায় 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 হায়, আবার যান মা বোনদের কাছে, আবার যান। এই মা বোনদের ভিতর থেকে 3600 টাকা পাঠিয়েছে আল্লাহ রফে, যারা বান্দি মা বোনেরা ছিল 3600 টাকা দেখো পাঠিয়ে দিল, আরো দোয়া করি আমি মা খালা বন্দের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আসুন তাড়াতাড়ি করে, আমি বেশি সময় নিব না বাবা, ঝট করে নেমে যাবো। লালন শেখ 1 বস্তা সিমেন্ট, আল্লাহুম্মা আমিন। অজিনতলা পাড়া লালন, আমি আপনাদেরকে বলি বাবা, 1000, 2000, 5000 করে টাকা কিংবা 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা করে সিমেন্ট মাপ। মুসলিম শেখ দেখো গো কোথায় বসেছিল, 1000 টাকা, শরীফুল দেখছে 1000 টাকা দেখো, এই শরীফুল তোমার নাম লেখা না,
কত? আরো দোয়া করি আমি করি গমে নদী দিও তুমি তাকে মাওলা দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে বলি। জি, এবার আপনাদের সামনে বক্তা আসবেন এক্ষুনি। জি, আবু উবাইদা সাহেব চতুর্বেদী, জান ভরে বক্তব্য শুনবেন। হযরতকে নিয়ে আসুন স্টেজে, নিয়ে আসুন। জি ভাই আমার দরদি আমার ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট কিংবা 1000 2000 500 করে যার কাছে যা আছে বাবা একটু ঝটঝট 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 করে তাড়াতাড়ি করে একটু ঝটঝট করে দিয়ে দেন 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে 5 মিনিট আছি, 5 মিনিটের মধ্যে নেমে যাবো ইনশাল্লাহ। যার কাছে যা আছে ঝট ঝট করে দিয়ে দিই ইনশাল্লাহ, মোটেও দেরি করবো না বাবা। 10 20 50 100 200 500 100 যার কাছে যা আছে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট বাবা। কি মসজিদে সিমেন্ট লাগবে? জি, আল্লাহু আকবার। টাইলসের জন্য বলেছিলাম, এবং মসজিদের পাশে একটু জমি বাকি আছে বাবা, জমিটা কিনতে হবে। আপনারা যদি না দেন তাহলে জমি কিনা হবে? এই কথা বলেন না কেন? দিবে, জমি কিনা হবে? আপনারা হাত বাড়িয়ে দেবেন, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে, দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। জি বলুন, আপনাদের ভিতরে যার কাছে যা আছে নগদ যদি পারেন আলহামদুলিল্লাহ 100 200 500 করে আমার হাতে একটু দেন, আমি নিয়ে একটু দোয়া করে নেমে যাবো ইনশাল্লাহ। ঝটঝট